আমি তো ভালো নাই, কারণ হলো আমার আম্মু একটু অসুস্থ, তাই আজকে ঝাড়ু হাতে নিয়েছি, পুরো বাড়ি আজকে ঝাড়ু দিব। আমি আর আমার আম্মু আর পুরো বাড়িতে কেউ থাকে না। আমার আব্বু যায় দোকানে, ব্যস্ততার কারণে আব্বু আমাদের সময় দিতে পারে না, তাই আমি একাই মেয়ের কাজ সব করে লাবো। আম্মু মতন তো আমি আর কাজ করতে পারতাছি না। এটা দেখে কেউ খিলখিয়ে হাসেন না, বেশি হাসলে আবার দাঁত পড়ে যাবো গা। সামনে কুরবানির ঈদ আসতেছে, এই যে গোশত খাওয়া পারবেন না। যাই হোক, অনেক কথা বলেছি, এখন আরেকটা কাজ করবো। পুরো বাড়িতে আমার ঝাড়ু দেওয়া শেষ, আমি এখন বাড়ির আঙ্গিনা পরিষ্কার করবো। আহারে বন্ধুরা, লেবু গাছের অনেক গোড়ায় ঘাস হয়েছে, পরিষ্কার করতে একটু কষ্ট হবে, তাও একটু ব্যাপার না। আমার কাজ করতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। যদিও আমরা আম্মু কাজ করতে দেয় না, আমি ছোট বলে ছোট হয়েছে, কাজ তো করতে হবে। কাজ তো করতে করতে ইনশাআল্লাহ যে বড়ই হয়ে যাব। অনেকেই আমার কথা শুনে হাসাহাসি করতেছে, হাসাহাসি না করে একটু পানি খা, তাও একটু উপকার হবে। যদিও হাসলে মন ভালো থাকে। যাই হোক, পয়েন্টে আসেন, আমি এখন কাজের কথা বলবো। আম্মুর কয়টা পোশাকের ঘাস হয়েছে, সেই ঘাসে একটু খুঁড়ে দিতে হবে। অনেক তো খুঁড়ো মানে বুঝেন না, খুঁড়ো মানে হলো লাঠি কাটুম, বুঝছেন আল্লাহ? এদিকে তো কাজ করতে করতে ঘেমে গিয়েছি, যদি শরবত দিতে তাহলে একটু পরনটা ঠান্ডা হইতো। আম্মু ছাড়া আর কে দিবে? আম্মু তো অসুস্থই, তাহলে আজকে আর খাবো না। বন্ধুরা, লাঠি চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমি ছোট দেখা একটু কষ্ট হইতাছে। আমি তো আমার আম্মুরে প্রতিদিন খালি সব এই যে ধরেন পেঁয়াজ আইনা দেই, আলু আইনা দেই, মাঝে মধ্যে দেখেন খালি পানি আইনা দেই। আমি তো কাজ করতে পারি, তারপরে বলে তুমি ছুটে পারবে না, একমাত্র ছেলে বলে। যাই হোক, চলেন এবার আমটি গুনি। আমার যখন জন্ম হয়েছে, আব্বু আর আম্মু এই যে খালি কয়েকটা গাছ লাগাইছে, সেই আম গাছে ফল ধরেছে। এই পর্যন্ত ভালো থাকেন।